আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি কলেজ কর্তৃপক্ষকে এরকম একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য। অত্যন্ত একটি আড়ম্বর অনুষ্ঠান ছিল বৈরী আবহাওয়ার কারণে। এরপরেও আমরা একটু সুযোগ পেয়েছি সংক্ষেপে কথা বলার জন্য। বাচ্চারা ভিজে গেছে আর কি, আপনার জল আসার সম্ভাবনা থাকবে, এই জন্য আমরা খুব স্বল্প সময় নিয়েছি। তা আমি যে বিষয়টি বলবো, চন্দ্রপুর আমার হোম ইউনিয়ন, এটি আমার বাড়ি। আমি আজকে গত 12ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। তাই এতে কি তোমরা খুশি হও নাই? আমি তো মনে করি এটি তোমাদের গৌরব, নাকি? তোমাদেরকে আমি কিছু মেসেজ দিই। আমাদের লালমনিরহাট জেলার মধ্যে কালীগঞ্জ উপজেলায় কিন্তু সবচেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আর কালীগঞ্জ উপজেলার মধ্যে কিন্তু আপনার আবার চন্দ্রপুর ইউনিয়নের সবচেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠান। এটা কি তোমরা জানো? জানো কি? না জানলে আজ থেকে কিন্তু আপনার তোমাদের অবগত করলাম আমি। আরেকটি বিষয় তোমাদের মেসেজ দেই, এখনের বিষয়টি জানি না, আমাদের সময় চন্দ্রপুর ইউনিয়নের ইতিহাস ছিল চন্দ্রপুর মৌজায় সবচেয়ে শিক্ষিত হার বেশি এই ইউনিয়নের মধ্যে। এই কথাটি শুনে তোমাদের ভালো লাগতেছে না? গর্ববোধ করো তো? এখন এই ধারাবাহিকতা কিন্তু তোমাদেরকে রক্ষা করতে হবে, বুঝতে পারছি? সেই ধারাবাহিকতা কে? চন্দ্রপুরের যে ইতিহাস ছিল এটি আবার পুনরুদ্ধার করতে হবে তোমাদের মধ্যে থেকে। চন্দ্রপুরে আমাদের সিনিয়ররা অনেকে কিন্তু অনেক সরকারি গুরুত্বপূর্ণ চেয়ারে আসীন ছিল, এখনো অনেকে আছে। এই কলেজের প্রিন্সিপাল যদি আছে, আমরা কিন্তু একই স্কুলের ছাত্র, চাপার হাই স্কুলে একই সঙ্গে পড়তাম। আমার 2 বছরের সিনিয়র উনি, বুঝতে পারছো? আজকে এই যে মঞ্চে যে চেয়ারে যে মানুষগুলো আছে, অনেকে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু বক্তব্য দেওয়ার সুযোগ পায়নি। অনেক কুড়ি মানুষ আছে, অনেক কৃতি মানুষ আছে। তোমাদেরকেও তো এই চেয়ারগুলোতে আসতে হবে, নাকি? আমরা আশা করব এর চেয়েও আমাদের জন্য তোমরা ভবিষ্যতে ভালো করো। আমাদের সময়কালে কিন্তু আমরা এত সুন্দর পরিবেশ পাইনি। আমাদের ইউনো মহোদয় সুন্দর কথা বলেছেন যে অনেক বড় বড় বিল্ডিং আছে কিন্তু আপনার ফলাফল নাই, ছাত্রছাত্রী আপনার সংখ্যা কম। তাহলে এই বড় বিল্ডিং থেকে তো লাভ নাই। আমরা বাসের বেড়া, তারপর এই সিট বেঞ্চ সাইড বেঞ্চ ভালো ছিল না, এইরকম ভৌত অবকাঠামো যেটি আপনার এই এত সুন্দর স্ট্রাকচার ছিল না। তারপর ঘরের ঘরে কিন্তু অনেকে আমরা এখানে যারা আছি পড়াশোনা করেছি, তা তোমরা অনেক বেশি বেশি সুবিধা পেয়েছো। তা তোমাদের কাছে আমরা যেটি চাবো, ভালো ফলাফল করে তোমরা আমাদের এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় তোমরা নেতৃত্ব দেবে। আমি অধ্যক্ষ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিকুলাম বিষয়ে যে শিক্ষাগুলো রয়েছে সেগুলো নাকি আপনার বেশি বেশি জোর দিতে হবে, নজর দিতে হবে। এক্সট্রা কারিকুলাম না থাকলে বাচ্চারা আপনার দক্ষ হয় না, সেই দিক আপনি খেয়াল রাখবেন। আর যেই ফেস্টুন দেখতেছি, এই 4 তলা ভবন চাই, দাবি একটাই নাকি? আমি তোমাদের কথা দিয়ে যাচ্ছি, আমার জন্য সকলে দোয়া করবো। আমি যদি সুস্থ থাকি, আমার সময়কালে আমি চেষ্টা করবো তোমাদের এই 4 তলা ভবন আর কি আপনাদের এখানে।
আগের যে বিষয়টি আছে, আমাদের এখানে পিএ সভা আছে, আমাদের প্রকল্প কর্মকর্তা, ওনাকে বলবো আর কি আপনার বিষয়টা আমরা নজরে নিলাম, সেটিও আমরা করার চেষ্টা করব। আর চন্দ্রপুর বিষয়ে আমাকে কিছু বলতে হবে না, আমি তো চন্দ্রপুরের সন্তান, চন্দ্রপুরের মানুষ, জন্ম আমার চন্দ্রপুরের মাটিতে। 16টি ইউনিয়ন সম্পর্কে আমার সম্যক ধারণা রয়েছে, আর চন্দ্রপুর সম্পর্কে তো আমার আরো বেশি বেশি ধারণা রয়েছে। চন্দ্রপুরের যে সমস্যাগুলো রয়েছে আমি সেগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে চেষ্টা করবো আর কি আপনার এগুলো সমাধান করার জন্য। আর বক্তব্য দীর্ঘ না, আরেকটি স্লোগান আমাদের, মাদক মুক্ত সমাজ চাই। কে মাদককে না বলি খেলার মাঠে ফিরে আসে, বুঝতে পারছি? এই প্রতিবাদ তো আর কি আপনার থাকতে হবে। আর বক্তব্য দীর্ঘ না করে তোমাদের আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ কামনা করে এবং তোমাদের মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ।